হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো গণতান্ত্রিক বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি জেলা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কতটি পদ রয়েছে, কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং SMS কিভাবে করবেন, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমেই একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া। এবার আসা যাক মূল টপিকে। যে অনেকেই প্রশ্ন করবেন যে এটি কি সরকারি না বেসরকারি। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এবার জানবো যে এটি কয়টি জেলা আবেদন করতে পারবেন। শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন, অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে এবার দেখতে পাচ্ছেন। প্রতিষ্ঠানের নাম সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ। এবার দেখতে পাচ্ছেন পদ পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা 5টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার, ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন স্টোর কিপার 4 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এবার দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী 126 জন নিবে, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন গাড়ি চালক 2 জন, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে 8 পাস করলে আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। 250 বৈশিষ্ট্য জেলা হাসপাতাল মুন্সিগঞ্জ। পদ সংখ্যা দেখতে পাচ্ছেন স্টোর কিপার 1 জন, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর 1 জন, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন ওয়ার্ড মাস্টার 1 জন, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। এবার আমরা জানবো যে আবেদনকারীর বয়স 24/2/2025 সাল ধরে 18 থেকে 32 বছর বয়সের ভিতরে হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবার আমরা দেখব যে অনলাইনে আবেদনের সময়সূচি ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে আবেদন শুরু এবং 24 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ফেব্রুয়ারি মাসের। এবার আমরা দেখব যে অনলাইনে আবেদন ফি কত টাকা জমা দিতে হবে। মোট 112 টাকা অনলাইন ফি জমা দিতে হবে আপনাদের। এবার দেখব যে SMS এর নিয়মাবলী। প্রথম SMS করবেন CSMUN স্পেস ইউজার আইডি, দ্বিতীয় SMS করবেন CSMUN স্পেস ইয়েস পিন নম্বর দিয়ে আপনি সেন্ড করে দিবেন। এই SMSটি আপনাদের টেলিটক সিমের মাধ্যমে করতে হবে এবং 112 টাকা আপনাদের সিমে জমা থাকতে হবে। 112 টাকার কম থাকলে কিন্তু আপনি SMS করতে পারবেন না। 112 টাকার বেশি থাকতে হবে সিমে। এবং আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্তই। সমর্থ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।